مولاي صل وسلم دائما أبدا على حبيبك السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি ট্রাস্ট তথা SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, প্রতিবারের ন্যায় এবারও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আর সেটি হচ্ছে ইসলাম প্রচারে আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের ভূমিকা। এবং এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই বিষয়টির ব্যাপারে আমরা আলোচনা পর্বে যাওয়ার আগে এর ইতিহাসের পটভূমিটা ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে রাখছি। সেটি হচ্ছে যে আওলাদে রসুল অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা হযরতে সৈয়দনা জৈনুল আবিদিন, তিনি একমাত্র প্রদীপ যিনি সারা বিশ্বকে আওলাদে রসুল নামক প্রদীপদের মাধ্যমে প্রজ্বলিত করার যে গেটওয়ে রাস্তাটি ছিল, তিনি হচ্ছেন হযরত সৈয়দনা জৈনুল আবিদিন, যাকে ইমাম সাজ্জাদ বলা হয়ে থাকে। সৈয়দনা জৈনুল আবিদিন, তার মাধ্যমে আল্লাহর হাবিবের এই বংশধারা যখন পৃথিবীতে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে থাকলো, তখনও ইসলামকে তারা যেই সত্যিকারের ইসলামকে প্রচার করার জন্যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা প্রচার প্রসার কাজে এগিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু সেই ইয়াজিদের অনুসারীরা তাদেরকে সেখানেও বাধা দিয়েছে, সেখানেও তাদেরকে অত্যাচার জুলুম করা শুরু করেছে। তো সারা পৃথিবী বলতে বিশেষ করে আমরা যদি আমাদের বাংলাদেশের দিকেই তাকাই, আমাদের বাংলাদেশে অসংখ্য আওলাদে রসুলগণ কিন্তু তারা রয়েছেন, সেই বিষয়ে পরে যাব। তো তারা সেই অত্যাচার থেকে বাঁচার জন্যে, নিষ্পেষণ থেকে বাঁচার জন্যে, বিশেষ করে ইয়াজিদিয়াত অর্থাৎ ইয়াজিদপন্থী যারা, তাদের রোশানল থেকে বাঁচার জন্যে তারা আরব থেকে আজমের দিকে কনভার্টেড হয়ে চলে যেতে থাকেন। তারা হিজরত করে চলে যেতে থাকেন। সেই হিজরত করে চলে যাওয়ার পর যেই দেশে তারা গিয়েছেন, সেই দেশে তারা আহলে বাইত আজমাইনদের যে মতাদর্শ, হুসাইনি মতাদর্শ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ, ইসলামের মূল ফান্ডামেন্ট যেই মতাদর্শের উপর প্রতিষ্ঠিত, সেই মতাদর্শকে তারা বিশ্বের বিভিন্ন দেশে প্রচার এবং প্রসার করেছেন। এবং যারা প্রচার এবং প্রসার করেছেন তাদেরকে আমরা সম্মান করে আওলাদে রসুল বলে থাকি। তো আজকে এই বিষয়ের উপর আমরা কথা বলতে যাচ্ছি। মোহতারাম, আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিভাবে এত কষ্ট করে, ক্লেশ করে, বিভিন্ন রকম ত্যাগ তিতিক্ষা স্বীকার করে তারা বিভিন্ন দেশে এই হুসাইনিয়া তথা সত্যিকারের ইসলামকে প্রচার কাজে নিজেদেরকে ব্রতী করেছিলেন, এই ব্যাপারে আপনি আমাদেরকে একটু ধ্যান ধারণা দিবেন। মিশরবাসী আহলে বাইতকে অভ্যর্থনা জানিয়েছেন, আপন করে নিয়েছেন এবং কি তাদেরকে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য সমস্ত ধরনের সুযোগ করে দিয়েছেন। আমরা এখনও মিশরে দেখতে পাই, সেখানে সৈয়দা আয়েশা রয়েছেন, সৈয়দা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, এবং আহলে বাইতের অনেক সদস্য যাদের এখনও যাদের পদচারণা মিশর ধন্য হয়েছে। এবং তারা যুগ যুগ ধরে, বিশেষ করে ওই সময় আমরা যদি প্রথম সেঞ্চুরির দিকে তাকাই, হিজরি প্রথম শতকের দিকে তাকাই, তারা অসামান্য অবদান মিশরে রেখেছেন ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে। আর এটি ঘটেছে 20 হিজরিতে, অর্থাৎ 20 হিজরি থেকেই এটা ঘটেছে। 61 হিজরির পরেই তারা মাইগ্রেট করেছেন। 61 হিজরির আগেই মিশরে কিন্তু আওলাদে রসুলগণ তারা প্রবেশ করেছেন ইসলাম প্রচারের জন্য। আমরা যদি দেখি 20 হিজরিতে ওমর ইবনুল আসের নেতৃত্বে যখন মিশর বিজয় হলো, সেখানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন তারা ওই জিহাদে অংশগ্রহণ করেছেন রোমানদের বিরুদ্ধে। বিশেষ করে আপনি হয়তো এখানে গিয়েছেন, ক্যারিয়া বা হানাসা একটা এলাকা আছে, জায়গা আছে, সেখানে প্রায় 5000 সাহাবী এবং তাবেঈনদের সমাধি ওইখানে রয়েছে। ওইখানে আহলে বাইতের বিশাল একটা অংশ কিন্তু ওইখানে শাহাদাত বরণ করেছেন ওই যুদ্ধে। উল্লেখযোগ্য হচ্ছে ইমাম হাসান আস-সালেহ,
ইবনু আলী জৈনুল আবিদিন সাজ্জাদ, ইমাম আলী জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান আস-সালেহ আল হাসান আস-সালেহ, তিনি ওই যুদ্ধে শাহাদাত বরণ করেন। এছাড়া আরও অন্যান্য আহলে বাইত ওইখানে ওই যুদ্ধে ইসলাম প্রচারের জন্য, ইসলামের বিজয়ের জন্য তারা শাহাদাত বরণ করেন। এটা ছিল 20 হিজরিতে। এরপরে কারবালা ট্র্যাজেডির পরে 61 হিজরিতে যেটা ঘটে গেল ইতিহাসে। এরপরে আহলে বাইতরা আরও বেশি মিশরে ভ্রমণ করলেন, সফর করলেন, মাইগ্রেট করলেন। ওইখান থেকে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন। এবং আমি যাদের নাম বলেছি, সৈয়দা আয়েশা বলেন, সৈয়দা জাইনাব বলেন, সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এছাড়া আরও অনেক আহলে বাইতের সমাধি মিশরের মধ্যে রয়েছে। মানুষ তাদেরকে ভালোবাসে, তাদের জিয়ারত করে। এবং কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সির মোবারক, মাথার মস্তক মোবারক, ওইটার দাফন কিন্তু সমাধি কিন্তু মিশরে আছে, যেটা আল আজহার ইউনিভার্সিটির পাশেই। আপনি মাঝখানে এখানে আপনি বলছেন সৈয়দা নাফিসা, সৈয়দা জাইনাব তারা মিশরে গিয়েছেন। এখন আমরা দেখতে পাই ইতিহাসে, এবং আমি নিজেও গিয়েছি, আমি সিরিয়াতে গিয়েছি, মিশরেও গিয়েছি। সিরিয়াতেও কিন্তু হযরত সৈয়দা জাইনাবের মাজার শরীফ সেখানে রয়েছে, এবং মিশরে যেটি রয়েছে সেটিকে মাকাম বলা হয়। এখানে কি ব্যাপারটা এরকম যে তিনি মিশরে গিয়ে কিছুদিন অবস্থান করে আবার সিরিয়াতে ফিরে এসে সেখানেই তিনি ওফাত লাভ করেছেন? তিনি আসলে শুয়ে আছেন কোথায়? ঐতিহাসিকভাবে এগুলো যাচা বাছাই পর্যালোচনার ব্যাপার। তো যেখানে থাকুক না কেন তারা আমাদের হৃদয়ে আছেন, তাদেরকে আমরা ভালোবাসি, তাদের জিয়ারত করি এবং তাদের আদর্শে আমরা জীবনকে রাঙ্গাতে চাই। আচ্ছা, ভারতবর্ষে আওলাদ রাসূলগণ কি করে ইসলাম প্রচার করেছিলেন? এখানে তাদের আগমন কিন্তু অনেক আগে। ইতিহাস বলছে সর্বপ্রথম যিনি ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছেন তিনি হচ্ছে আবদুল্লাহ আল আলাউই। তার ইন্তিকাল হচ্ছে 151 হিজরিতে। তিনি 145 হিজরিতে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছেন, ইসলাম প্রচার করেছেন। তাহলে 145 থেকে 151 এই 6 বছর তিনি ভারতীয় উপমহাদেশে অবস্থান করেছেন এবং ইসলাম প্রচার করেছেন। তার পরবর্তীতে অসংখ্য আওলাদ রাসূল তারা এসেছেন, পুরা সিন্ধে এসেছেন, ভারতের বিভিন্ন এলাকাতে তারা ইসলাম প্রচার করেছেন। ভূখণ্ডের যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে অসংখ্য আওলাদ রাসূলদের পদচারণা ওই ভূখণ্ডসমূহ পড়েছে এবং মানুষ তাদের থেকে ধর্ম গ্রহণ করেছে। আর মজার ব্যাপার হচ্ছে যে আওলাদে রসুল তথা আওলাদে রসুলের পাঠ আসার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সর্বপ্রথম যখন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা হযরত মাওলা আলীর ছোট ভাই, তিনি প্রথম হিজরতের মধ্যে কিন্তু ছিলেন, জুল হিজরাতাইন যাকে বলা হয়। প্রথম হিজরতে তিনি সর্বপ্রথম তারা হিজরত করলেন। তারা গিয়েছেন সেই আফ্রিকার হাবাসা, যে এলাকাটা বর্তমানে ইথিওপিয়ার একটা অঙ্গরাজ্য হচ্ছে হাবাসা। সেই নাগাশ বলা হয় বর্তমানে, নাগাশ সেটার নাম। সেই নাগাশে তারা যখন গেলেন, সেখানকার বাদশা ছিলেন নাজাশি, তার নামে হচ্ছে নাগাশ বলে ওটাকে। সেই নাজাশির কাছে ইসলাম প্রচার এবং সেই দেশে ইসলাম প্রচারের প্রথম বাতিটি কিন্তু জ্বালিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকেরা। এদিক দিয়েও কিন্তু তাদের সাহাবায়ে কেরামদের একটা দল ওইখানে হিজরত করেছেন, তার মধ্যে আওলাদ রাসূলগণ ছিলেন, তারা ইসলাম প্রচার করেছেন। মরক্কোতে পরবর্তীতে যিনি ইদ্রিস, একটা দৌলা ইদ্রিস আল আলাউই, ইদ্রিস ডেস্টিনি যেটা ডাইনেস্টি যেটা আমরা বলি, ওরা এখানে ক্ষমতা কায়েম করেছেন, এখানে ওরা শাসন করেছেন। আমরা যদি দেখি যে 788 থেকে 974 পর্যন্ত, অলমোস্ট 200 ইয়ার্স, 200 বছর আওলাদ রাসূলগণ মরক্কো শাসন করেছেন। এখানে কিন্তু একটা বিষয় আমাদের ক্লিয়ার করে রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেকেই জানেন না বিষয়টা, সেজন্য বলছি যে আলাভি একটা সাইট কিন্তু রয়েছে আওলাদের রাসূলগণের মধ্যে। আলাভিটা হচ্ছে হযরতে মাওলা আলী শেরে খুদা হযরত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা শাহাদাতের পর মা ফাতেমা হযরত মাওলা আলীকে ওয়াদা করিয়ে রেখে গেলেন যে আমি ইন্তেকালের পর তুমি বিয়ে করো। হযরত মাওলা আলী তিনি সায় দিলেন, তো তিনি শহীদ হয়ে গেলেন মা ফাতেমা। এরপরে যখন মাওলা আলী তিনি শাদী মুবারক করলেন, সেই দ্বিতীয় শাদীর ঘর থেকে যারা হয়েছেন তাদেরকে কিন্তু আলাভি বলা হয়ে থাকে, এবং তাদের কিন্তু আফ্রিকা মহাদেশের ভিতরে ইনাদের সবচেয়ে বেশি পদচারণা। আফ্রিকা, হেজাজ, আমরা মালয় ওয়ার্ল্ডে সব জায়গাতে তাদের পদচারণা আমরা দেখতে পাই এবং তাদের দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে, প্রচার প্রসার ঘটেছে। আমাদের বাংলাদেশে আওলাদের রসুলদের ভূমিকার ব্যাপারে আপনি আমাদের একটু জানান যে আমাদের বাংলাদেশে আওলাদের রসুল কারা কারা এসছেন? অনেকেই তো এসছেন, তাদের মধ্যে দু একজনের আপনি হিস্ট্রিটা বলবেন আমাদেরকে। ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই এখানে বাবা আদম এসেছেন, যিনি শহীদ হয়েছেন বল্লাল সেনের আমলে। সেন বংশের একজন শাসক বল্লাল সেন, অথবা তিনি
1119 সালে তিনি বাবা আদমকে শহীদ করেছেন। বাংলার জমিনে তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। এছাড়া উনি রাজশাহীতে শুয়ে আছেন হযরত শাহ মাখদুম রূপোশ। শাহ মাকদুম এসেছেন, শাহ আলী বাগদাদি, যতটুকু জানি যে আওলাদ রাসূল। এছাড়াও হযরত আহমদুল্লাহ মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহ, যার নসলের পক্ষ থেকে এই আজকে যেই শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহ ট্রাস্ট এর অনুষ্ঠান আমরা দেখছি, এই ট্রাস্ট যিনি গঠন করলেন হযরত হাসান মেজবান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, তিনিও কিন্তু এই বংশেরই, এই সেম বংশেরই। হযরত শাহনশাহ আহমদুল্লাহ মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহ, তার বংশধারা যদি আমরা দেখি, বাগদাদ হয়ে তারা আরব থেকে প্রথমে বাগদাদ হয়ে চলে আসেন হিন্দুস্তানে, হিন্দুস্তানের জমিন থেকে তারা পদার্পণ করেন, শুভাগমন করেন এই বাংলাদেশে। বাংলাদেশে শুভাগমন করার পরে তারা কিন্তু মূলত মাইজভান্ডারিয়া তরিকা, যেহেতু আওলাদ রসুলগণের ইসলাম প্রচারের বিষয়ে আমরা কথা বলছি, আওলাদ রসুলগণের মধ্যে হযরতে আহমদুল্লাহ মেজভান্ডারী রহমতুল্লাহ আলাইহ তিনি যে তরিকার প্রসার এবং প্রচার ঘটিয়েছেন, এটার মূলে কিন্তু হচ্ছে কাদেরিয়া তরিকা, মূলে কিন্তু হচ্ছে কাদেরিয়া তরিকা। অনেকেই জানে না, অনেকেই আসলে না জানার কারণে অনেকের মনে ভুল ধারণা থাকে যে মাঝভান্ডারিয়া তরিকা হচ্ছে হয়তোবা মূল ধারা থেকে বিচ্যুত, নিজে থেকে তৈরিকৃত কোনো তরিকা। মূলত কিন্তু বিষয়টা নয়, এটি হচ্ছে কাদেরিয়া তরিকারই একটা শাখা, যে শাখাটি আমাদের বাংলাদেশে নিয়ে এসেছিলেন আওলাদ রসুল হযরত শাহনশাহ শাহ আহমদুল্লাহ মেজভান্ডারী রহমতুল্লাহ আলাইহ। মোহতারাম, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, সেটি হচ্ছে যে আওলাদ রসুলরা তারা যখন এই বাংলাদেশ বলেন, বিভিন্ন ভারতের জমিন, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, তাদের ইসলাম প্রচারের পাশাপাশি সামাজিক উন্নয়ন, সামাজিক আর্থ উন্নয়ন, মানবিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়নে তারা কিভাবে ব্রতী ছিলেন, কিভাবে তারা সমাজের সাথে মিশেছিলেন? ধন্যবাদ। এটা খুব রিলেভেন্ট একটা কোয়েশ্চেন। পবিত্র কোরআনে পাকের মধ্যে এসেছে যে দাওয়া মেথোডোলজি, আমি কিভাবে আল্লাহর পথে ডাকবো। পবিত্র কোরআনে পাকের মধ্যে এসেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা আল্লাহর পথে ডাকো, আহ্বান করো মানুষদেরকে বিল হিকমা, উইজডম অর্থাৎ প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা এবং মানুষদেরকে উত্তম উপদেশের মাধ্যমে। তারা যখন ভারতীয় উপমহাদেশে প্রবেশ করলেন, আউলিয়া ইকরাম যখন প্রবেশ করলেন, আউলিয়া রাসূলগণ যখন প্রবেশ করলেন, তারা সরাসরি ইসলামের দাওয়াত দেয়নি, তারা এই সোসাইটিকে স্টাডি করেছেন। তারা দেখতে পেলেন এখানে ডিসক্রিমিনেশন আছে, পলিটিক্যাল ডিসক্রিমিনেশন আছে, সোশ্যাল ডিসক্রিমিনেশন আছে, আপনার কালচারাল ডিসক্রিমিনেশন আছে, এখানে এখানে আপার লেভেল, আপার কাস্ট, লোয়ার কাস্ট আছে, অনেক কিছুই আছে। তারা হারমোনির দাওয়াত দিয়েছেন, ভ্রাতৃত্বের দাওয়াত দিয়েছেন, তারা ন্যায়ের দাওয়াত দিয়েছেন, তারা সাম্যের দাওয়াত দিয়েছেন। তারা ধর্মের দাওয়াত দেওয়ার পূর্বে তারা হিউম্যানিটেরিয়ান রেভলিউশন ঘটিয়েছেন, তারা স্পিরিচুয়াল রেভলিউশন ঘটিয়েছেন, তারা একটা কালচারাল রেভলিউশন ঘটিয়েছেন। তারা এখানে সাম্যের দাওয়াত দিয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধনের দাওয়াত দিয়েছেন। তারা মানুষদেরকে বেরিয়েছেন, কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তারা আল্লাহর সৃষ্টি হিসাবে সবাইকে সার্ভ করেছেন। মানুষ তাদেরকে ভালোবেসেছে, আস্তে আস্তে তাদের দ্বারা মানুষ প্রভাবিত হয়েছে, তাদের থেকে দিনের দীক্ষা নিতে শুরু করলো। আমরা যদি ইসলামের ইতিহাস দেখি বাংলার জমিনে, আমরা দেখতে পাই শাহ সুলতান রুমি, যিনি এসেছেন এখানে প্রায় 1053-তে, বগুড়ায় যিনি শুয়ে আছেন, বগুড়ায় যিনি শহীদ হয়েছেন। ইসলাম রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে 1203 কিংবা 4 ইখতিয়ারউদ্দিন বিন মাহমুদ বাখতিয়ার খালজির আমল থেকে, রাইট? এর 400 বছর আগেই কিন্তু সুফিরা এই দেশে এসেছেন। যদি আমরা বাইজিদ বুস্তামিকে ধরে যে তিনি বাংলাদেশে এসেছেন, তাহলে 870-এর দিকে তিনি বাংলাদেশে এসেছেন। সেই দৃষ্টিকোণ থেকে প্রায় 400 বছর আগে সুফিরা এখানে এসেছেন। তার পূর্বেও এখানে সাহাবায়ে কেরাম এসেছেন, বিভিন্ন যারা মাসেন্ট ছিলেন তারা এসেছেন, সুফিয়া কেরাম এসেছেন ইসলামের দাওয়াত দিতে। আমরা যদি মেইন তরিকাগুলো যদি দেখি সুফিজমের, এখানে কাদেরিয়া তরিকা আছে, চিশতিয়া তরিকা আছে, রেফাই তরিকা আছে, মুজাদ্দিদ তরিকা আছে। এই যে তরিকাগুলার দুটি তরিকা আওলাদ রাসূল দ্বারা প্রতিষ্ঠিত। একটা হচ্ছে কাদেরিয়া তরিকা, যেটা প্রতিষ্ঠা করেছেন ইমাম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসানি এবং হুসাইনি, তিনি আওলাদ রাসূল ছিলেন। আর রেফাই তরিকা, যেটা ইমাম আহমদ কবির রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বারা প্রতিষ্ঠিত, এই তরিকার প্রবর্তকও একজন আওলাদ রাসূল। তো এই তরিকতের মাধ্যমে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে এখানে ইসলাম এসেছে। তো সেই সূত্রে কাদেরিয়া তরিকার অনেক মাশায়েখগণ এই দেশে এসেছেন। রেফাই তরিকার মাশায়েখগণ হয়তো আসতে পারেন এই দেশে,
এছাড়াও অন্যান্য তরিকার যে সরওয়ার্দী তরিকার ইমামরা এখানে এসেছেন, মাশায়েখগণ এখানে এসেছেন, তারা ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারপরে সাথে সাথে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ভারত উপমহাদেশে যখন 1800 সালের আরও আগে উপনিবেশবাদ তারা ব্যবসার নাম দিয়ে ঢুকলো, ঢোকার পরে এদেশের মানুষের ঐতিহ্য নিয়ে টান দিল, এই দেশের মানুষের ধর্ম নিয়ে টান দিল, এই দেশের মানুষের স্বাধীনতা নিয়ে টান দিল। ইভেন এই দেশের মানুষকে যেই কৃষ্টি কালচারে সবচাইতে সারা পৃথিবীর মধ্যে উন্নত ছিল আমাদের এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে একদম খালি করে দিয়ে যাওয়ার চেষ্টা করলো এই উপনিবেশবাদরা। তো এই ঔপনিবেশিকরা তাদের যেই মানহাজ, তারা যেই ইচ্ছা, যেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের দেশে এসেছিল, এর বিরুদ্ধে সাধারণ জনগণের কাতারে কিন্তু আল্লাহর ওলিরাও অংশগ্রহণ করেছিলেন সেই প্রতিবাদে। তো এই বিষয়টি নিয়ে একটু বলবেন। এটা শুধু ভারতীয় উপমহাদেশই নয়, বরং যেখানেই উপনিবেশবাদ ঘটেছে, ইস্তেমার যেটাকে আমরা বলি, কলোনিয়ালিজম যেটাকে আমরা বলছি, উপনিবেশবাদ ঘটেছে, সেখানে কিন্তু আওলাদ রসুলগণ থেমে থাকেননি। আমরা যদি লিবিয়ার দিকে তাকাই, যদি আমরা তিউনিসিয়ার যদি আলজেরিয়ার দিকে যদি আমরা তাকাই, সেখানে সানুসি আন্দোলন, এটা অনেক বড় একটা আন্দোলনের নাম, যেটার প্রবর্তক ছিলেন মোহাম্মদ আলী সানুসি। তিনি একজন আওলাদ রসুল ছিলেন এবং তার নেতৃত্বে এই সানুসি আন্দোলন গঠিত হয় আলজেরিয়াতে। পরবর্তীতে এটা আরব বিশ্বে ছড়িয়ে পড়ে, এটা তিউনিসিয়াতে ছড়িয়ে পড়েছিল, লিবিয়াতে এটা স্থায়ী হয়েছিল। এই সানুসি আন্দোলনের মাধ্যমে আরব বিশ্ব থেকে উপনিবেশবাদ উৎখাত করতে তারা সক্ষম হয়েছেন। পরবর্তীতে এই বিপ্লবের অধীনেই ওমর মুখতার, যার নাম আমরা শুনেছি, মরু সিংহ যাকে বলা হয়, আসাদুস সাহারা, মরু সিংহ যাকে বলা হয়, উনি কিন্তু এই সানুসি আন্দোলনের একজন পুরোধা ছিলেন, একজন নেতা ছিলেন এখানে। তো তাদের কারণেই আরব বিশ্ব থেকে যে ইটালি উপনিবেশবাদ ছিল এখানে, ব্রিটিশ উপনিবেশবাদ ছিল, ফ্রান্স কলোনিয়াল ওখানে ছিল, ওগুলো সব কিছুর পিছনে বিরুদ্ধে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং লিবিয়াকে পরবর্তীতে সানুসিরা শাসন করেছেন। এর বাইরে কিন্তু আমাদের ভারত উপমহাদেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, যে ইংরেজ বিরোধী আন্দোলন যখন শুরু হলো, ইংরেজ বিরোধী আন্দোলনে কিন্তু শুধুমাত্র ভারতের হিন্দু জনগোষ্ঠী কিংবা মুসলিম সাধারণ জনগোষ্ঠী নেমেছিলেন তা নয়, বরঞ্চ আওলাদে রসুল যারা ছিলেন তাদের নেতৃত্বে সুফি দরবেশ যারা ছিলেন তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছেন। হ্যাঁ, কেউ সরাসরি ময়দানে যুদ্ধ করেছেন। যদি আমরা সৈয়দ আহমদ শহীদ ওনার কথা যদি বলি, উনি কিন্তু এই আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ ছিলেন, তিনি সরাসরি ময়দানে যুদ্ধ করেছেন। আবার যদি হযরতে আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহির কথা বলি, তিনি কিন্তু কলমি যুদ্ধ করেছেন। ধন্যবাদ, এই ইনফরমেশনটা কিন্তু আমার জানা ছিল না আসলে। তিনি কিন্তু কলমি যুদ্ধ করেছেন সেই ময়দানে। তো শুধুমাত্র যে ভারতবর্ষে সাধারণ মানুষ যুদ্ধ করেছেন তা নয়। দেখুন, আমাদের দেশে যখন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে চলে আসলেন এদেশে, তিনি কিন্তু খালি হাতে আসেন নাই। তার তলোয়ার আজও সেই সিলেটের শাহজালাল দরবার শরীফে সেখানকার একজন খাদেমের বাড়িতে রয়েছে, আমি নিজে দেখেছি, তাদের হাতে তলোয়ার ছিল। জাস্ট আমি এখানে একটু অ্যাড করতে চাই, সরি, অনেকে আবার মনে করে যে ইসলাম তলোয়ার দ্বারা বিজয় হয়েছে। একদম না, বিষয়টি সম্পূর্ণ ভুল। কারণ ইসলাম ভালোবাসা দ্বারা বিজয় হয়েছে, এক বিন্দু পরিমাণ রক্ত কোথাও জড়েনি। তলোয়ার যে জিনিসটা, তলোয়ার বহন করা, এটা আরব কালচার। তো আমরা এখানে যে কালচারটাকে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কালচার ফার্স্ট। কালচারাল ফ্যাক্টটাকে আমাদেরকে বুঝতে হবে যে এখনও ওমানি মানুষদের দেখবেন যে কোমরের মধ্যে একটা তলোয়ার জাতীয়, ছুরি জাতীয় কিছু একটা থাকে, যেটা ট্র্যাডিশন তাকে ওরা এখন পর্যন্ত লালন করে। তো তলোয়ার বহন করা এটা তৎকালীন যে ট্র্যাডিশন, আত্মরক্ষার জন্য। কারণ দস্যুর সম্মুখীন হতে হতো, বিশাল মরুভূমি পার হতে হতো, বিভিন্ন ডাকাত দলের আত্মরক্ষামূলক তারা এটা ইউজ করতেন। তো শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা যখন বাংলাতে এসেছেন, তিনি ইন্ডিয়া হয়ে বাংলাদেশে এসেছেন, বাংলাতে তিনি যখন এসেছেন তিনি আত্মরক্ষামূলকই তরবারি যাদের সাথেই ছিল আত্মরক্ষামূলক, কিন্তু এর দ্বারা তারা ইসলাম প্রচার করেনি, কিংবা ইসলামের সাথে তরবারির কোনো এখানে যোগসূত্র নেই। তরবারির যোগসূত্র নাই, কিন্তু আবার পাশাপাশি এই জিনিসটাকে অস্বীকার করলে চলবে না যে জিহাদ হচ্ছে ইসলামের অন্যতম একটা অবিচ্ছেদ্য অংশ। এবং জিহাদটার কারণ কি? জিহাদটার মানে হচ্ছে, সাধারণ মানুষ বোঝে জিহাদ মানে মারামারি, কিন্তু
মূলত জিহাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রবর্তন করলেন? একটা জিহাদেও দেখা যায়নি যে মুসলমানরা নিজেরা আগ বাড়িয়ে কারোর উপরে আক্রমণ করেছেন। জিহাদ মানে আক্রমণাত্মক নয়, জিহাদ মানে হচ্ছে নিজেকে প্রোটেক্ট করা। ইসলাম ধর্মে যতগুলো জিহাদ ছিল সবগুলো হচ্ছে ডিফেন্সিভ, অফেন্সিভ না। নিজেকে প্রোটেক্ট করা, জি। দেশকে প্রোটেক্ট করা, দেশের মানুষকে প্রোটেক্ট করা, এবং যখন কোনো অপশক্তি কোনো সুশক্তিকে গ্রাস করতে চায় তখন সেই অপশক্তিকে রোধ করা অস্ত্রের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হচ্ছেন এক একজন এক একটা জ্যোতিষ্কের ন্যায়। জ্যোতিষ্ক যেরকমভাবে মানুষকে অন্ধকারে পথ দেখায়, ঠিক তেমনিভাবে আধার দূরীকরণের জন্য একটি জ্বলন্ত জ্যোতিষ্ক আলোক বর্তিকা হিসাবে কাজ করে। তো আমাদের সমাজে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তধারা আমাদের সমাজে এসে পৌঁছেছে। ইসলামের শাশ্বত যে বাণী তারা আমাদের কাছে নিয়ে এসেছেন, সেটাই কিন্তু আসলে পরিপূর্ণ ইসলাম, সেটি হচ্ছে অরিজিনাল ইসলাম। এর বাইরে যদি কেউ নতুন করে ইসলামকে নতুন আঙ্গিকে নতুন ভাষায় আমাদের সামনে প্রকাশ করতে চায়, আমাদের অবশ্যই সাবধান হতে হবে। সেগুলো কিন্তু আসলে আল্লাহর হাবিবের ইসলাম নয়, সেগুলো মানুষের বানানো ইসলাম। তো সত্যিকারের ইসলাম হচ্ছে সুফিদের ইসলাম, সত্যিকারের ইসলাম হচ্ছে আওলাদের রসুলগণের আনিত ইসলাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সাথে সাথে এই সমাজকে বিনির্মাণে, মানুষের চারিত্রিক বিনির্মাণ, মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন দিক থেকে আওলাদের রসুলগণ বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন সমাজে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পরিস্থিতিতে তারা কিন্তু সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আল্লাহর হাবিবের এই নূরকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসছেন। সেই নূর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশেও প্রচুর দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আমরা সুন্নি মুসলমান হিসাবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করব। তো আজকের মতো এখানে অনুষ্ঠান আমরা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন এবং আজকে যে আলোচনাগুলো হলো এই আলোচনাগুলোর উপরে আমরা প্রত্যেকেই আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম।